ঘরের মধ্যে থেকে দেখতে পেলাম যে আমাদের জানলার বাইরে একটা কুমড়ো ফুল হয়েছে। মানে দুটো হয়েছিল, গিয়ে আবার পেলাম দুটোই। আবার চারিদিকে অনেক সজিনা ফুল পড়ছে। তাই ভাবলাম আজকে এই সজিনা ফুল আর কুমড়ো ফুল দিয়ে একটা পকোড়া বানানো যাক। যে পকোড়া আপনারা ভাত দিয়েও খেতে পারেন বা সন্ধ্যাবেলা চা কফির সাথেও খেতে পারেন। এই পকোড়া কিন্তু খুব স্বাস্থ্যকর। প্রথমে ফুলটাকে ভালো করে বেছে ধুয়ে নিতে হবে, বৃন্ত বা বোটাগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এবং সজিনা ফুলগুলোকেও ধুয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং হলুদ। এইভাবে ভালো করে কষিয়ে কষিয়ে মেখে নিতে হবে এবং মেখে নেওয়ার পর 1 ঘন্টা ওটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি এখানে দিয়ে দিলাম, যখন 1 ঘন্টা পরে নরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম বেসন, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম গরম মশলা পরিমাণ মতন, যাতে আমরা পকোড়া বানাচ্ছি, এবং অল্প একটু সরিষার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি সরু সরু করে। তারপর খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব। প্রথমে আমি জল দিইনি, পরে অল্প একটু জল ছড়া দিয়েছিলাম। তবে পেঁয়াজ এবং ফুলটা দেখে মনে হলো আমাকে আরও একটু বেসন লাগবে, সেটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি আবারও একটু বেসন দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে খুব ভালো করে এই ফুলের বড়াগুলোকে ভেজে নেব। এই বড়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এই সময় যে সমস্ত রোগ জীবাণুগুলো ঘুরে বেড়ায় সেগুলো প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু এই সজিনা ফুলের থাকে। তাই এই সময় ডাক্তাররা নিজেরাও বলেন সজিনা ফুল খেতে। তবে বড়া করে ভেজে খাওয়ার থেকে আপনারা যদি শুধু ভেজে বা সিদ্ধ করে খান সেটা সবথেকে বেশি উপকার। বাড়িতে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এইভাবে বানাতে পারেন।